হ্যালো এভরিওয়ান, আজকের যে ছবিটা সেটা একটু অন্য ধরনের। তো আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা পেপারকে মাঝখান থেকে কেটে একই সঙ্গে মাস্কিং দিয়ে আমি আটকে নিয়েছি, কিন্তু এখানে দুটো পেপারকে দুটো আলাদাভাবে দেখা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটাই পেন্টিং হবে, কিন্তু এর মাঝে পেপারটার মধ্যে ডিভিশন থাকবে, অর্থাৎ দুটোকে ওপর নিচ করলেও বোঝা যাবে যে এটা একটা ছবি, বা পাশাপাশি রাখলেও বোঝা যাবে এটা একটা ছবি। তো মোটামুটি এগুলো আমরা আমাদের ডাইনিং রুম বা বড় প্যাসেজে, কোনো বড় ক্যানভাসে এই টাইপের ছবি আমরা দেখে থাকি। তো চলো আজকের কাজটা করার জন্য আমি আউটলাইন করে ফেলেছি অলরেডি একটা ফুলের ওপরে। আর আমি যেটা ভাবছি যে এই ফুলটাকে টোটালি মাস্কিং টেপের মতো যে কাজ করে, মাস্কিং ফ্লুইড বা মাস্কিং গ্লু, সেটা দিয়ে আমি পুরো ফুলটাকে কভার করে নেব। তার ফলে কী হবে, পুরো পেজটাকে যদি একটানা ভিজিয়ে নিই তো সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে, আর কিছুই নয়। এবার এইটা যদি তোমাদের কাছে না থাকে তো ব্যাপারটা কী হলো বুঝতে পারছি না। এ তো মনে হচ্ছে পুরো শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, একদম ঠিক। তো এটা আমি একটা খুব রিনাউন্ড দোকান থেকে নিয়েছিলাম, কিন্তু এটা আমি বেশি দিন ব্যবহার করতে পারিনি, এটা 1 বছরও হয়নি, তার মধ্যে এটার এই অবস্থা। তো আমি এটা কখনো ভাবতেই পারিনি যে হোমারের মাস্কিং ফ্লুইডের এই অবস্থা হবে। তো আর তো কিছু করা যাবে না, এটার 100 টাকা দাম নিয়েছিল, বাট আমি হয়তো এটার 5 টাকা খরচা করতে পেরেছি। এটা এখন টোটালি বাতিল, আর কোনো কাজই করা যাবে না। তো এখন আমাদের তো ফেলে রাখলে হবে না, এটাকে কিছু একটাভাবে কমপ্লিট করতে হবে। তো লেটস স্টার্ট। তো আমি ঠিক আগের ছবিটাতে যেইভাবে পেপার ভিজিয়েছিলাম ফুলের এরিয়াটাকে ছেড়ে ছেড়ে, এইখানেও আমি ঠিক সেমভাবে তাই করব। ফুলের এরিয়াগুলোকে ছেড়ে বাকি পোর্শনগুলো এইভাবে সুন্দর করে ভিজিয়ে নিয়ে তার উপর জাস্ট কালার যেভাবে ছেড়ে দিই এবং কালার অটোমেটিক নিজেরা খেলে যায়, ঠিক সেইভাবেই করব। আর এইভাবে কালারটা অ্যাপ্লাই করেছি, এবং অ্যাপ্লাই করার পরে কালারটা ঠিক এইভাবে ছড়িয়ে গেছে পুরো পেজটাতে। পেজ যত ভালো হয় তত এই স্প্রেডটা তত সুন্দর হয়ে থাকে। ন্যাচারালি আমি পার্সোনালি চিত্রপটটাকে এই কাজের জন্য খুব পছন্দ করে থাকি। তো পাশের যে পার্ট রয়েছে সেটাতেও সেম করব। তো এটা যেহেতু একটা একই কম্পোজিশন এবং তার সাথে একটা সিরিজ ব্যাপার থাকছে, তো এখানে অবশ্যই কালার ভলিউম এটাকে আমাকে মেনটেন করতে হবে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা তো চাপানো হয়ে গেছে, এবং ব্যাকগ্রাউন্ডটা করার পরে এবার আমরা চলে আসবো ডাইরেক্ট ফুলগুলোতে। এবার আমি আশা করব তোমরা আমার লাস্ট কিছু ভিডিওতে দেখেছিলে আমি লেয়ার বাই লেয়ার কাজ করছি, মিক্সিংটা ইউজ করছি না যে একটা লেয়ার শুকিয়ে যাচ্ছে তার ওপর পাতলা করে আর একটা লেয়ার, যাতে লেয়ারের ট্রান্সপারেন্সিটাও বোঝা যায়, ঠিক যেমন এই ছবিটা কমপ্লিট করার পরে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার এর মাস্কিংটা সরিয়ে ফেলি। তো মাস্কিং সরানোর সময় কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট করতে হয় আমাদেরকে, যেমন চলো দেখতে থাকো তারপরেই বলছি। তো আমি সবসময় বলি একটু বাইরের দিকে টান রেখে মাস্কিংটা তুলতে, নয় পেপার থেকে ছবির কিছু পার্ট উঠে আসে, ঠিক যেমনটা আমার এই ফুলটার সাথে ঘটে গেল। খুব সাবধানে বাইরের দিকে টান রেখে মাস্কিংটা সরাতে হলো। এটা মেনলি পেপারের ওপরে সমস্যাটা হয়, ক্যানভাসে খুব একটা দেখা যায় না। তো চলো, এই গেল আজকের একটা ছোট্ট পেন্টিং। জাস্ট কিছুই না, একটা কম্পোজিশনকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে করলাম। বাই দ্য ওয়ে ভালোই লাগলো, খুব প্লেনের ওপরে কাজটা হয়েছে। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।